বইমেলা কেন হচ্ছে ফেব্রুয়ারিতে না হয়ে, মানে 25 সালে একটা বইমেলা হয়ে গেছে, আবার 25 সালেই 26-এর বইমেলাটা হতে যাচ্ছে। এটা নিয়ে নানান ধরনের সমালোচনা আমরা দেখছি, কিন্তু কেন হচ্ছে এটার স্পষ্ট কারণটা আপনার মধ্যে? ইতিমধ্যে আমরা অনেকভাবে বলেছি, তারপর আরেকবার বলা যেতে পারে। সেটা হলো 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের মোটামুটি একটা তারিখ ঠিক করা আছে। সেই নির্বাচনের সময়ে এবং তার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রীয় কাঠামোর যে নানান ধরনের সহায়তা বইমেলার জন্য প্রয়োজন হয়, এটা যথেষ্ট পরিমাণে আমরা পাবো না বলে আমাদেরকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। আবার ইলেকশনের পরপরই, আসলে সম্ভাব্য যে ইলেকশনের ডেট আছে তার পরপরই আসলে রোজা শুরু হয়ে যাবে। আমাদেরকে প্রকাশকদের প্রায় সবাই, যতজনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলেছি মানে হলো ব্যক্তিগতভাবে বলেছি, বিভিন্ন জন থেকে খবর নিয়েছি, এবং সরকার অনুমোদিত যে প্রকাশকদের সংগঠন, যেটার মধ্যে সব প্রকাশকই আছে, বাপুস, তারা আমাদেরকে অফিসিয়ালি জানিয়েছে, লিখে জানিয়েছে যে রোজায় তারা মেলা করতে চায় না, তাদের অভিজ্ঞতা খারাপ। রোজা শেষ হওয়ার পরে ঈদের ছুটির আমেজ কাটিয়ে মার্চ শেষ হয়ে যাবে, তার মানে আমাদের সময় আছে এপ্রিলে বাংলাদেশে আসলে কোনো মেলা হতে পারে না, সবাই বুঝবে। এটা প্রচণ্ড গরম, তারপরে ঝড় বৃষ্টির আশঙ্কা এবং ধুলাবাড়ি, এটা নিয়ন্ত্রণ করা যায় না। তার মানে আমাদেরকে মেলাটা এগিয়ে আনতে হচ্ছে। এগিয়ে আনার ক্ষেত্রে আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম জানুয়ারি মাস, হয়তো ফেব্রুয়ারি মাসের 1-2 তারিখে শেষ হবে। কিন্তু ওই যে ইলেকশনের আগের যে সপ্তাহগুলো, এই সপ্তাহগুলোতে রাষ্ট্র কাঠামো আমাদের জন্য আসলে ওই একই সমস্যার কথা বলেছেন, ফলে আমাদেরকে আরও 15 দিন এগিয়ে আনতে হবে। এই হলো মোটামুটি বৃত্তান্ত। কিন্তু একটা কথা খুবই জরুরি, যে এই সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি বাপুসের লিখিত প্রস্তাবের ভিত্তিতে। মানে বাপুস হলো প্রকাশকদের সংগঠন, ওটার লিখিত প্রস্তাবের ভিত্তিতে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা বাংলা একাডেমির কোনো ব্যাপার না। ফেব্রুয়ারিতে মেলা করলে বাংলা একাডেমির জন্য সবচেয়ে সুবিধাজনক, কারণ তার সাংবাৎসরিক যে ক্যালেন্ডার, তার কাজকর্ম, এগুলো সে খুবই সুষ্ঠুভাবে করতে পারবে যদি ফেব্রুয়ারিতে মেলাটা হয়। ফেব্রুয়ারিতে মেলা না হওয়া আসলে বাংলা একাডেমির জন্যই ক্ষতিকর, কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ বাপুস পরে করতে চাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু প্রকাশক বলছেন যে বাংলা একাডেমি যদি এই সময়সীমাটা আরও 2-1 মাস আগে জানাতো তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হতো না, সিদ্ধান্ত 2-1 মাস আগে জানালে নিশ্চয়ই সুবিধা হতো, কিন্তু 2-1 মাস আগে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার তো ব্যাপার আছে, যে আমরা যেই পরিস্থিতিতে বিশেষ ধরনের সিদ্ধান্ত নিয়েছি, 2 মাস আগে বাংলাদেশে কে জানতো যে নির্বাচনের ব্যাপারটা একজাক্টলি এইভাবেই ঘটবে? ঠিক আছে। আর প্রকাশকদের কেউ কেউ এই কথা বলছে, কিন্তু তাদের প্রথমে এটা বাপুসকে বলা উচিত, কারণ আমরা তো বারবার বলছি যে আমরা বাপুসের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় পক্ষের মানে মধ্যবর্তী একটা অবস্থান থেকে বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে। এটা তো বাংলা একাডেমির সিদ্ধান্তের ব্যাপার না। বাংলা একাডেমি তো ফেব্রুয়ারিতে মেলা করবে, তাহলে আমরা চেঞ্জ করেছি কেন? মানে সবাই যে সমালোচনাটা করছে সেটার বাস্তব ভিত্তি আছে, অনেকগুলোই খুব লজিক্যাল, কিন্তু একটা জায়গায় সবাই ভুল করছে, সেটা হলো সে ভাবছে যে বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা হাস্যকর কথা। বাংলা একাডেমির জন্য সবচেয়ে ভালো ফেব্রুয়ারিতে মেলা করা, তার অনেকগুলো প্রোগ্রাম আছে আগে পরে, সেই নিজেই চালু করে গেছে। ঠিক আছে। আর আরেকটা কথা হলো যে আমরা 3 মাস আগে এই ঘোষণাটা দিয়েছি। ঠিক আছে। প্রকাশকরা নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে আসলে ফেব্রুয়ারির 3 মাস আগে থেকেই তারা কাজ করে। ঠিক আছে, এটা 6 মাস আগে থেকে করেন না। এটা সব প্রতি বছর প্রকাশকরা এই কথা বলেন যে আমাদের লেখকরা 1 মাস আগে বান্ডুলিপি দেন, 1.5 মাস আগে বান্ডুলিপি দেন। ঠিক আছে, আমরা 3 মাস আগে জানিয়েছি। আমি জানি যে এটা তাড়াহুড়া হয়েছে, আমি জানি যে এটা অনেকের বই লেখা এবং সুন্দর করে প্রকাশ করার ক্ষেত্রে দ্রুততার আশ্রয় নিতে হবে, কেউ হয়তো পারবেনও না, কিন্তু এটা তো আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং সিদ্ধান্তটা বাংলা একাডেমির নয়। পরবর্তীতে আগামী কয়েকটা মেলা আমরা রমজান পাবো, সেই ক্ষেত্রেও কি বাংলা একাডেমি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? অ্যাগেইন বাংলা একাডেমি সিদ্ধান্ত নেবে না, বাংলা একাডেমি ফেব্রুয়ারিতেই করতে চাইবে, কিন্তু প্রকাশকরা যদি চায় তাহলে অন্যরকম সিদ্ধান্ত নিতে হতে পারে। বাংলা একাডেমি গত 1 বছরে ভাষা, সাহিত্য এবং 21 নিয়ে যেই পরিমাণ কাজ করেছে, সেই কাজগুলো পর্যালোচনা করে পরিষ্কারভাবে বলা যায় যে বাংলা একাডেমির 21-এর চেতনা বিরোধী কোনো পজিশন নাই, থাকতেই পারে না।
দ্বিতীয় কথা হলো যে 21শে ফেব্রুয়ারির মেলা যদি স্থায়ীভাবে অন্য কোনো সময় করার উদ্যোগ নেওয়া হতো তাহলে এই কথাটা উঠতে পারতো, কিন্তু এটা এই বছরের জন্য একটা বিশেষ সিদ্ধান্ত। তৃতীয় কথা হলো যে দৈব দুর্বিপাকের কারণে মেলা ইমিডিয়েট আগেই আসলে মার্চ মাসে হয়েছে। ব্যাপারটা 10 বছর আগের কথা নয় যে লোকে ভুলে গেছে। করোনাকালে তার মানে হলো 21-এর চেতনা জড়িয়ে যে কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তা আমি দায়িত্ব নিয়ে বলবো যেটা অত্যন্ত হাস্যকর। অন্য যে প্রকাশকরা দ্রুততার কথা বলছে, তাদের সময়ের সমস্যা আছে, লেখকদের সমস্যা আছে, এগুলোর যুক্তি আছে, কিন্তু 21-এর চেতনা নিয়ে যারা কথা বলছে এরা বেসিক্যালি অত্যন্ত খারাপ মতলবী রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলচাল করছে মাত্র। ঠিক আছে, এটা একটা হাস্যকর কথা। বাকিগুলোর যুক্তি আছে, কিন্তু আমরা নাচার, হ্যাঁ, আমাদের উপায় নেই। আর এগেইন পুরো ব্যাপারটাই ঘটেছে একদিকে রাষ্ট্রপক্ষ, আরেকদিকে প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে, চাওয়ার পরিপ্রেক্ষিতে। বাংলা একাডেমি এখানে কেবল তাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা সমঝোতামূলক, মধ্যস্থতামূলক একটা সিদ্ধান্ত নিয়েছে মাত্র।